আজকে আমাদের টপিক হচ্ছে মাইটোসিস। মাইটোসিস মাইটোসিসটা আমরা অনেক আগের থেকে পড়ে আসছি। আমরা জানি মাইটোসিস কি, অনেক কিছু শিখে এসেছি। একে ইকুইটোরিয়াল ডিভিশন বলা হয়, তাই না? ইকুইটোরিয়াল ডিভিশন বলা হয়। কেন বলা হয় এইগুলো বোঝার আগে আমি দুটো জিনিস বোঝো ভালো করে। এই দেখো, আগের দিন বলেছিলাম 2n মানে হচ্ছে ডিপ্লয়েড বলেছিলাম না। আমি একটা সেট না নিয়ে 2n মানে হচ্ছে ডিপ্লয়েড সেট, ডিপ্লয়েড সেটটাকে বলেছিলাম। এই সেটটা মনে করো তোমার সাপোজ 2n ইজিক্যাল টু 2 মানে তার মানে কি, ওর ক্রোমোজোম সংখ্যা আছে কোথায়? n ইজিক্যাল টু 1, একটা ক্রোমোজোম আছে। তাহলে এই যে একটা ক্রোমোজোম আর এইখানে যে 2n এর একটা ক্রোমোজোম এসছে কার কাছ থেকে? বাবার কাছ থেকে। আরেকটা এসছে কার কাছ থেকে? এটা বাবার কাছ থেকে এসছে। আরেকটা এসছে কার কাছ থেকে? 2n এর না, মার কাছ থেকে। সেটা উদ্ভিদ, প্রাণী যাই হোক না, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এবং এগুলো হোমোলোগাস কাকে বলে? যারা আকার, আকৃতি, মরফোলজি, ফাংশন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম, কিন্তু জেনেটিক্যালি সেম অর ডিফারেন্স হতে পারে। সেমও হতে পারে অথবা ডিফারেন্স হতে পারে জেনেটিক্যালি, মানে জিনগত দিক দিয়ে। তো তখনই তাদের আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলি। তো এতক্ষণে তোমরা যেটা বোঝার সেটা বুঝে গেছো যে এই যে কোনো একটা ক্রোমোজোমে এই আছে, এটা তার মানে এখানে 2n আমরা ধরে নিয়েছি, আর এখানে যে কন্টেন্ট অফ ডিএনএ তাকে বলেছি কি 2c, যেহেতু ডিপ্লয়েড। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সবসময় একটা ক্রোমোজোম নিয়ে কাজ করছি, আমরা কিন্তু দুটো ক্রোমোজোম নিয়েও কাজ করতে পারতাম। ভালো করে বোঝো, তাহলে কি হতো না, আমাদের একটু ক্লান্তি হয়ে যেত বা দুটো বারবার আঁকতে হতো, সেই জন্য আঁকিনি। তবে একটা নিয়েই কাজ করেছি। তা কাজ করে কি করেছি না, এটাকে আমরা সিনথেসিস ফেজে কী করেছি, এখানে ডুপ্লিকেট তৈরি করেছি। এরকম ডুপ্লিকেট তৈরি করেছি কার? ডিএনএর। কিন্তু ক্রোমোজোমটা তো একই আছে, ক্রোমোজোমের ভিতরে হয়েছে। তো রেপ্লিকেশনটা কোথায় হয়? রেপ্লিকেশনটা হয় হচ্ছে কোথাবে না, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম তখন তো ক্রোমোজোম থাকবে না, তখন ক্রোমাটিন হয়ে যাবে। তো ক্রোমাটিন আর ক্রোমোজোমের পার্থক্য, ক্রোমাটিন হচ্ছে আনকয়েলড অবস্থায়, আর এর বাইরে যখনই আবরণ উইথ কিছু জমে গেল তখন হয়ে গেল ক্রোমোজোম। তো আমরা এইটা কনফিউশনটা যেন কারণ না থাকে। তাহলে কি হয়েছে না, এই যে ঘটনাটা হলো, এই পরিপ্রেক্ষিতে কি হলো না, যেহেতু তাহলে এখানে 2n ইজিক্যাল টু হয়ে গেছে 2n আর হচ্ছে 4c হয়ে গেছে। 4c ইজিক্যাল টু বলা যাবে না, 4c। ঘটনা যখন এরকম বেড়ে যাচ্ছে, যদি না হতো, মনে করো তোমার ইকুইটোরিয়াল ডিভিশন, মানে ছোটোবেলা থেকে জেনেছি ইকুইটোরিয়াল কি না, এই একটা ক্রোমোজোম ছিল, তার এই একটা সেন্টোমিয়ার ছিল, এটা কি দ্বিধা বিভক্ত হয়েছে, অর্ধেক রামের দিকে উত্তর আর অর্ধেক দক্ষিণ। তার মানে আমি যদি আঁকি যে এই রকম ক্রোমোজোমটা এই এসে এই হাফ একদিকে গেছে, আর এই এসে আমাদের আগের যে ধারণা হাফ এদিকে গেছে, তাহলে তো ইকুইটোরিয়াল হলো না, কারণ অর্ধেক তো হয়েই গেল। তাহলে বেটার কি আমরা হাফ করছি কোনটাকে না, এই যে এটাকে হাফ করছি। তাহলে এটাকে হাফ করলে কি হচ্ছে না, ডিএনএটা দুটো যে ডিএনএ তৈরি হয়েছে ভেতরে, সেটাকে দুদিকে পাঠাচ্ছি, একটা এদিকে পাঠাচ্ছি, একটা এদিকে পাঠাচ্ছি। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে মোদ্দা কথা। এবার কোনো সময় দেখো, মাইটোসিস আর মেয়োসিস এর দুটোর পার্থক্য আগে বোঝো, তাহলে কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে পারবো। মাইটোসিস সবসময় কী হবে, দেহ মাতৃকোষে, বডি মাদার সেল, এটাও মাদার সেল। আর অন্য যেটা এত দেরি করে ঢোকে, আর পারা যায় না এদের নিয়ে। বডি মাদার সেল,
বডি মাদার সেল বলছি, আর এটাকে বলছি কি স্পার্ম মাদার সেল, ওভাম মাদার সেল, হ্যাঁ, তারপর গ্যামেট মাদার সেল। এই যে বডি মাদার সেলকে আমরা বডি সেলও বলতে পারি, দেহকোষ বা দেহ মাতৃকোষ একই কথা, কিন্তু খবরদার ভুল করো না। দেহ মাতৃকোষে যখন বিভাজন হবে তখন সবসময় হবে ইকুইটোরিয়াল ডিভিশন, মানে মাইটোসিস। আর যখন জনন মাতৃকোষে, জনন মাতৃকোষ, তখন আর জনন কোষ বলা যাবে না, জনন কোষ। আচ্ছা, যদি বলা হয় জনন কোষ, যদি বলা হয় গ্যামেট সেল বা ওভাম সেল, তখন কিন্তু সেটা কিন্তু মাতৃকোষ হয়ে গেল, মাতৃকোষ হলো না। গ্যামেট সেল বা ওভাম সেল যদি বলা হয় সবসময় 2n, ঠিক আছে। এই 2n থেকে আবার 2nই তৈরি হবে বাই মাইটোসিস। কেন না, একটি মনে করো শুক্রাশয়, তার বৃদ্ধি করতে হবে, তখন বৃদ্ধি করতে গেলে তার কী হবে, শুক্রাশয়ের দেহকোষটা তার বৃদ্ধি করছে, তাহলে 2nই থাকতে হবে। কিন্তু শুক্রাশয়ের একটা নির্দিষ্ট কোষ যখন তার থেকে গ্যামেট সৃষ্টি হবে তখন রিডাকশন ডিভিশন হবে। আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তাহলে এই যখন মেয়োসিস সেল ডিভিশন হবে তখন সবসময় মাতৃকোষ কথাটা ইউজ করতেই হবে। মাদার সেল, স্পার্ম মাদার সেল, ওভাম মাদার সেল, গ্যামেট মাদার সেল, ওভাম মাদার সেল, যাই বলো না কেন, মাদার সেলটা কথাটা ইউজ করতে হবে। আর মাইটোসিসের সময় মাদার সেল তুমি ইউজ করতেও পারো, নাও করতে পারো, এই দুটো পার্থক্য বুঝলাম। আর কি, একটা হচ্ছে তোমার হচ্ছে ইকুইটোরিয়াল, আর একটা হচ্ছে রিডাকশন ডিভিশন। একটা হাফ হয়ে যাচ্ছে, কী করে হাফ হচ্ছে আর কী করে সমান থাকছে। দেখো সমান এটা সম্ভব, আমি কিন্তু বাইরের খোলসটা ত্যাগ করে দিচ্ছি, মানে এই যে ক্রোমোজোমের বাইরেটা বাদ দিয়ে ভেতরে ঢুকলাম। এই যে ডিএনএটা ছিল, এই ডিএনএটাকে আমি নিয়ে আসলাম। এই ডিএনএটা আমাদের ধারণা কি যে ক্রোমোজোমটা বিভক্ত, না, ডিএনএ রেপ্লিকেট করে, কোনো জাদুমন্ত্র বলে এই ডিএনএটা ডবল হয়ে গেছিল। সেই জাদুমন্ত্রটা কি না, সিনথেসিস ফেজ। এই জাদুমন্ত্র বলে এটাকে যেই ডবল করতে পেরেছি তখন আমি তাকে যদি সেপারেট করি, কারণ এর ডুপ্লিকেট এইটা, এরও ডুপ্লিকেট এইটা, তাহলে এটা সিস্টার, দুটো হচ্ছে সিস্টার, তাহলে এটা যখনই হবে তখন আমি তাকে ক্রোমোজোম বলি, তখন তাকে ক্রোমাটিড বলি বা অপত্য ক্রোমোজোমস, অপত্য ক্রোমোজোমগুলি, মানে একটি না দুটি। তারপরে কোনোভাবে যদি আমি সেপারেট করি তাহলে এই সেপারেটটা আমরা জানি অ্যানাফেজ দশায় হয়, তাহলে এই যে সেপারেটটা হলো, তাহলে দেখো এই ক্রোমোজোমটার সঙ্গে এই ক্রোমোজোমটা এবং এই ক্রোমোজোমটা সেম আছে। তাহলে যখনই তার টোটাল যে জিনোম সেম থাকছে তখন তাকে বলছি মাইটোসিস বা ইকুইটোরিয়াল ডিভিশন, তাই তো, ইকুইটোরিয়াল ডিভিশন। সব কিন্তু কথা আমি লিখবো না, সময় চলে যায় তো, সেই জন্য সংক্ষেপে লিখবো। আচ্ছা, এই ক্ষেত্রেই যদি এরকম ঘটনা হতো, এখানে তো একটা ক্রোমোজোম নিয়েছি, কিন্তু এরকম তো একটা ক্রোমোজোম থাকার কথা নয়। আসলে ছোটোবেলার থেকে আমরা কি মাইটোসিসে একটা ক্রোমোজোম নিয়ে কাজ করেছি, মেয়োসিসে দুটো। এখানে যদি আমি আরেকটা ক্রোমোজোমও নিতাম, ভালো করে বোঝো, এখানে যদি আরেকটা ক্রোমোজোমও নিতাম তাহলে এখানে গিয়ে সেই ক্রোমোজোমটাও কিন্তু এরকম আলাদা হতো। কিন্তু মাইটোসিস খুব রেয়ার ক্ষেত্রে ক্রসিং ওভার হয় না বলে এটাও আবার ভাগ হয়ে এটাতে যেত, এটাও যেত। তাহলে মনে হচ্ছে এবার আর কোনো কনফিউশন থাকলো না, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে মাইটোসিস। দেখো মাইটোসিস সঙ্গে মেয়োসিসের পার্থক্যটা বুঝো না, এইটুকু বুঝতে পারলে তোমার সমস্ত গল্প এখানেই শেষ হয়ে যাবে। ঠিক সেম আমি কী নিলাম, সেম একটা ক্রোমোজোম নিলাম, তার এই একটা ক্রোমোজোম আর এর পাশাপাশি এই একটা ক্রোমোজোম কোথায় আছে না, এই কোষটার মধ্যে আছে। এই কোষটার মধ্যে 2n হোমোলোগাস। আমি দুটো নিলাম কেন, 2, 4, 6, 8, 10 যে কেউ নিতে পারি। তাহলে এটা হচ্ছে 2n। এখানে 2n ইজ ইকুয়াল টু কত, 2n ইজ ইকুয়াল টু 2।
তাহলে আমাকে রিডাকশন ডিভিশনে এখানে 2n ইজ ইকুয়াল টু কত ছিল দেখো, 2n ইজ ইকুয়াল টু কত দিয়েছিলাম 2। দেখো এইখানেও কিন্তু 2n ইজ ইকুয়াল টু 2ই আছে। দেখো যখন অপত্য হচ্ছে তখন দুটো ক্রোমোজোম, এখানেও দুটো ক্রোমোজোম, সেই জন্য তাকে আমি ইকুইটাল ডিভিশন বলেছি। মাঝখানে তোমার কোথায় কোথায় 2cটা 4c হয়েছে আর 4cটার হয়েছে, সেগুলো তোমাদের বোঝা হয়ে গেছে। এবার আমি তার পরবর্তীতে আসি। আমি মনে করো এইবার আমি আর এই কোষের আকৃতিটা আঁকবো না, সময় নষ্ট হবে। এবার এর কোন দশায় হচ্ছে, দশাগুলো আমরা পরে বুঝবো, আগে বুঝে নিই কি এটা কি হচ্ছে না। সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া এরা লম্বালম্বি এরকম রেপ্লিকেট করেছে, নিশ্চয়ই করবে, এরকম রেপ্লিকেট করেছে, ঠিক আছে। ঠিক একইভাবে আরেকটা ক্রোমোজোম কিন্তু এইরকম রেপ্লিকেশন করেছে, খুব ভালো কথা। এবার এটা প্যাকাইটিন দশায় হয়, পরে আসছি। এবার দেখা গেল কি এরা তাহলে এই যে ক্রোমোজোমটা ভালো করে বোঝো, এই ক্রোমোজোমটা আর এই ক্রোমোজোমটা হচ্ছে নন সিস্টার ক্রোমোজোম, কিন্তু এই ক্রোমোজোমটার এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। ঠিক একইভাবে এই দুটোর পরিপ্রেক্ষিতে এই দুটো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, কিন্তু লালের দুটো হচ্ছে সিস্টার। ক্লিয়ার হয়েছে? তাহলে এইখানেও এই নীল দুটো, এটা সিস্টার এটাও সিস্টার, কিন্তু পরস্পরের ক্ষেত্রে নন সিস্টার। মনে করো যে এরা এখানে এরকম যুক্ত হয়েছে, ঠিক আছে, এটাই বাড়িয়ে দিই। ওহ সরি 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 সরি, এটুকু যদি বুঝতে পারো কোষ বিভাজন কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। তাহলে দেখো আগের বার কিন্তু কাইজগ্রাম ফর্মেশন হয়নি, বাইভ্যালেন্ট হয়নি, টেট্রাড হয়নি। টেট্রাড কাকে বলে, ডায়াড কাকে বলে, সব বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো এই যে হলো, এর পরবর্তীতে কি মজাটা হলো, এর পরবর্তীতে কি হলো, পরবর্তীতে এদের মধ্যে এই জায়গাটায় কাইজমা ফর্মেশন করে ক্রসিং হলো। আসলে তো আগে তো কাইজমা ফর্মেশন করে, কাইজমাটা তো পরে হয়। আসলে এখানে সাইনোটোমিয়াল কমপ্লেক্স, দেখো সাইনোটোমিয়াল কমপ্লেক্স, তারপরে রিকম্বিনেশন নোডুলস, এগুলো কিন্তু ভালো করে বুঝে নেবে, হ্যাঁ, যখন যখন পড়াবো। খুব যেখান থেকে প্রশ্ন হয়, তবে এইসব চ্যাপ্টার দিয়ে খুব কম প্রশ্ন হয়। আসল যে প্রশ্নগুলো হয় সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমার পড়া না, সেই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে পড়িয়ে দিয়েছি। নেক্সট দেখা গেল কি এর এই ক্রোমোজোমটার এই সিস্টার ক্রোমোজোমের সঙ্গে কোনো রকম কারো কিছু হয়নি, কিন্তু এর সঙ্গে হয়েছে, ঠিক আছে, এরকম অবস্থানটা হয়েছে। তাহলে আমি এখানে দেখাতে পারি যে এখানে ক্রসিং ওভারটা হয়েছে, আলাদা কালি দিয়ে আমি দেখিয়ে দিলাম, আলাদা কালি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো আগের বারের এই দশার সঙ্গে যে দশাটা এখানে এসে, এইটার সঙ্গে এটার সঙ্গে অনেকটা মিল পাচ্ছি। শুধু কি পার্থক্য পাচ্ছি না, পার্থক্য পাচ্ছি যে ওখানে ক্রসিং ওভার হয়নি মিয়োটোসিসে, এখানে ক্রসিং ওভার হয়েছে। কাদের মধ্যে হয়েছে? হোমোলোগাস ক্রোমোজোম দুটো, সেই হোমোলোগাস ক্রোমোজোমের দুটো সিস্টার যে ক্রোমোজোম ছিল, এই সিস্টার ক্রোমাটিডের নন সিস্টার ক্রোমাটিডের সঙ্গে ক্রোমোজোম হয়েছে। ক্রোমোজোমগুলো কিন্তু ভগ্নী ক্রোমোজোম, কিন্তু তাদের যে ক্রোমাটিড হবে সেগুলো হচ্ছে সিস্টার, কিন্তু অন্য ভগ্নী তখন নন সিস্টার হয়ে গেল। তাদের দুই বোন আছে, মা আর মাসি, একই মায়ের দুই সন্তান। এবার মায়ের কোনো মা, মনে করো তার নাম দুর্গা আর রেবা, দুর্গার দুটো মেয়ে হলো আর রেবারও দুটো মেয়ে হলো। তাহলে এরা পরস্পরের কি, দুর্গার যে দুটো মেয়ে হলো তারা পরস্পরের কিন্তু ভগ্নী, কিন্তু রেবার যে দুটো মেয়ে ছিল তারাও ভগ্নী, কিন্তু কি মাস্তুতো বোন। এখানে সেটা আমরা বলি কি নন সিস্টার। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? এবার কি হয়েছে দেখো, মজাটা এইখানেই। এখানে বেমতন্তু মাইটোসিসে কোথায় যুক্ত হয়েছে ভালো করে বুঝিনি। বেমতন্তু যুক্ত হয়েছিল, দেখো একটা ক্রোমোজোম যদি হয়, এই যদি ক্রোমোজোমটা হয়, এটা যদি তার সেন্ট্রোমিয়ার হয়, এর এপাশেও কাইনেটোকোর থাকে, এপাশেও কাইনেটোকোর থাকে।
এবার যখন এটা দুভাগ হয়ে গেছিল, ঠিক আছে, মাইটোসিসে, তখন কী হয়েছে না, এইখান থেকে ধরে একটা টেনেছে এইদিকে, এই দিক দিয়ে ধরে এইদিকে টানবে, তাহলে মাঝখান দিয়ে চিরে যাবে। চিরে কী হলো, এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হলো, ক্রোমোজোম বিভক্ত হয়ে দুভাগে চলে গেল, ক্রোমোজোম না, ডিএনএটা বিভক্ত হয়ে ক্রোমাটিনটা দুভাগে চলে গেল, ওই জন্যই সমবিভাজন। কিন্তু এইখানে মজার ব্যাপারটা এটা হলো, যেটা হচ্ছে তোমার অ্যানাফেজ 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অ্যানাফেজ 1-এ গিয়ে, যেটা মাইটোসিসে অ্যানাফেজ, এখানে গিয়ে কী হবে, বেমতন্তু দুপাশে যুক্ত হবে না, এই একটা সাইডে যুক্ত হয়ে এইদিকে যাবে, এই একটা সাইডে যুক্ত হয়ে এদিকে যাবে। দেখো মজাটা কি। এর ক্ষেত্রে কি হয়েছে, জায়গা খুব কম, তো আমি এক কোনায় আঁকছি। এর ক্ষেত্রে যেটা হয়েছিল যে এর এই পাশটা ধরে যেই টেনেছে এইদিকে, আর এর অংশটা এটা যেই ধরে এইদিকে টেনেছে, ভালো করে বোঝো, সঙ্গে সঙ্গে এদের মাঝখানে আরেকটা তন্তু তৈরি হয়ে গেছে, সেটা ইন্টারজোনাল তন্তু, সেটা হচ্ছে মাইটোসিস হলো। মেয়োসিসে কোনো ইন্টারজোনাল তন্তু আমরা ফার্স্ট মেয়োটিক প্রোফেজে পাচ্ছি না, ফার্স্ট মেয়োসিসের প্রোফেজ কেন, টেলোফেজ কোথাও পাচ্ছি না। সেখানে কি হলো না, এই যেই নিয়ে গেল ধরে, ভালো করে বোঝো, কোনো না বোঝার জায়গা রাখবে না। দেখো এনসিইআরটিতে কিচ্ছু বলবে না, তোমাকে কিন্তু বুঝিয়ে নিতে হলো। এটা দিয়ে একটা কোষ তৈরি হলো, এটা দিয়ে আরেকটা কোষ তৈরি হলো। তাহলে প্রথম যে ক্রোমোজোম নিয়েছিলাম, কটা ক্রোমোজোম নিয়েছিলাম, 2n=2, দেখো, মানে তার মানে এইটা তো চিরে গিয়েছিল, তাই না, এখানে তাই হয়েছে। তাহলে এখানে 2n= কত হলো, 1, এটা 1, অর্ধেক করতে পেরেছি তো। তাহলে দিস ইজ দ্য ভাইটাল স্টেজ অফ মেয়োসিস। মেয়োসিসের অ্যানাফেজ 1 খুব ভাইটাল দশা, যেখানে ক্রোমোজোম নাম্বার প্রথমেই হাফ হয়ে যায়। তাহলে হাফই যদি হবে, তাহলে পরবর্তী দশাটা কিসের জন্য প্রয়োজন, এটা তো নিশ্চয়ই আমাদের জানার দরকার, যে হাফ তো হয়েই গেছে। হ্যাঁ, প্রয়োজন এটাই কারণ ক্রোমোজোমের নাম্বার হাফ হয়েছে, কিন্তু ক্রোমোজোম ডুপ্লিকেট অবস্থায় আছে, তাহলে সিঙ্গলেট অবস্থায় আনতে হবে। পরবর্তী একদম মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে কি হবে, যে না, মনে করো এই প্রথমটাকে দেখাচ্ছি, এইটার থেকে কি হলো আর এটার থেকে কি হবে, আমি দুটো আলাদা আলাদাভাবে দেখাবো। এটার থেকে এরকম একটা ক্রোমোজোম থাকবে, আর এটার থেকে এরকম একটা, আমি কমপ্লিট করে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কখন কোন দশায় হয় যখন বোঝাবো, দেখো এইগুলো না বুঝতে পারলে আজকেই এঁকে নেবে, কিন্তু আজকেই ছবিগুলো ধরে ধরে এঁকে ফেলবে। আর এই দেখো তো বুঝতে পারলে কি না, পরিষ্কার বুঝে নাও, বুঝতে পেরেছো কি না। দেখো আমি পুরো আলাদা করেছি। তাহলে 4টে ক্রোমাটিড অপত্য ক্রোমোজোম সৃষ্টি করেছে, তাহলে প্রত্যেকটা এক একটা কোষ তৈরি করছে। এইবার প্রত্যেকটাই কিন্তু এই একটা হলো, এই একটা হলো, এই একটা হলো, এই একটা হলো। দেখো এই ক্রোমোজোমটার সঙ্গে মিল কার, এই ক্রোমোজোমটার মিল, এই ক্রোমোজোমটার সঙ্গে মিল কার, এই ক্রোমোজোমটার মিল। তাহলে আমরা এটাকে বলছি প্যারেন্টাল কম্বিনেশন। প্যারেন্টে যেরকম ছিল সেরকম আছে, কিন্তু মাঝখানের যে দুটো, এটা এবং এটার সঙ্গে প্যারেন্টের কোনো কম্বিনেশন নেই, তখন এগুলো বলি রিকম্বিনেশন আছে। কম্বিনেশনটা রিকম্বিনেশন হয়েছে, যে কম্বিনেশন ছিল সেটা পুনঃসজ্জা হয়েছে, সেই জন্য আলাদা হয়েছে। এটাই হচ্ছে ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশনই কিন্তু ইভলিউশনের প্রধান পদক্ষেপ। আমার মনে হচ্ছে যে এই যে প্রথম যে কঠিন ঘটনাটা, এই ঘটনাটা আসলে বুঝিয়ে দিতে পেরেছি। দেখো তারপরটা কিন্তু শুধুইটাই গল্প, কিচ্ছু না, খুব সোজা জিনিস। যদি মাইটোসিস হয়, ভালো করবো যে মাইটোসিস, তাহলে কি হবে, প্রথমে হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিও মিন্স নিউক্লিয়াস, কাইনেসিস মিন্স বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস ফার্দার ডিভাইডেড কী হবে, প্রো মিন্স প্রথম,
ফেজ দশা, প্রথম দশা, প্রোফেজ পুরো লিখছি না। মেটা মিন্স মধ্য দশা। অ্যানা মিন্স চলন, মুভমেন্ট, বিভিন্ন নাম আছে। টেলো মিন্স লেজ, টেলোফেজ মিন্স লেজ, শেষ দশা। এটা হওয়ার পরে তারপরে সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিসটা সাইটোপ্লাজমের বিভাজন। এবার এখানে তো একটা প্রশ্ন আছে, কোষটা উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? তাহলে সাইটোকাইনেসিস দু রকমের হবে। যদি প্রাণী কোষ হয়, অ্যানিম্যাল সেল হয়, তাহলে ফাড়ো, মাঝখান থেকে এরকম ফাড়ো, ঠিক একটা বেলুন যদি না, বেলুনের মাঝখানটা চাপ দিয়ে যদি দুটো অংশ ভাগ করো, তাহলে তুমি এরকম দেখতে পাবে। তাহলে এই জায়গাটা করতে সাহায্য করে কি? অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, মনে রাখো, অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, একদম ভুলে যেও না। আর যদি প্লান্ট সেল হয়, তাহলে প্লান্ট সেলটার ক্ষেত্রে কী হয়েছে না, এখানে একটা কোষ হয়েছে, তো এখানে একটা কোষ দিয়ে দিই, এখানে একটা কোষ তৈরি হয়েছে। এগুলো একদম তোমার টেলোফেজ থেকে শুরু হয়। এই জায়গায় সিক্রেশন হয় কোথায় না, ফ্র্যাগমোজোম। ফ্র্যাগমোজোম কোথার থেকে আসে তোমরা জানো, আমি একদম সেল ওয়াল পড়ানোর সময় ডিটেলস বলে দিয়েছি। কিন্তু এখানে কিন্তু সময় নষ্ট করবো না, সেই জন্য বলেছিলাম ক্লাসগুলো ভালো করে করো। তাহলে ফ্র্যাগমোজোম করে, ফ্র্যাগমোজোমগুলোর এই যে ভেসিকেলগুলো পরপর যুক্ত হবে, ওই এরকম ভাগ হয়ে যাবে, এখানে মিডিল লেভেলে তৈরি হবে, এইভাবে ভাগ হয়ে যাবে। তো মাইটোসিস তো এরকমভাবে হলো। মেয়োসিসটা কীরকম হবে? মেয়োসিসেরটা আমি একটু সংক্ষিপ্ত করে দেখিয়ে দিই। জাস্ট হচ্ছে মেয়োসিসটা হচ্ছে কি, প্রথম একটা হয়ে যায় ফার্স্ট মেয়োটিক ডিভিশন, আর একটা হচ্ছে সেকেন্ড মেয়োটিক ডিভিশন। ফার্স্ট মেয়োটিক ডিভিশনটা কি? ফার্স্ট প্রোফেজ, ফার্স্ট মেটাফেজ, ফার্স্ট টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তারপর হচ্ছে ফার্স্ট টেলোফেজ। এই অ্যানাফেজ ইজ দ্য মেইন জায়গা যেখানে ডিডাকশন ডিভিশনটা হয়ে যায়। তারপরে হয় এই যে এটা হলো এর তাহলে আচ্ছা একটা জিনিস, যে তোমার ইন্টারফেস দশা কখনো না, এখানে ঢুকবো না, এখানে ঢুকলে প্রচুর সময় চলে যাবে। তাহলে এটা হওয়ার পরে কি হবে না, ফার্স্ট সাইটোকাইনেসিস। নেক্সট এই যে এটা হলো, এটা হওয়ার সঙ্গে সঙ্গে যেটা হলো যে, তাহলে এই ফার্স্ট তারপরে কি চলে আসবে না, সেকেন্ড প্রোফেজ। আচ্ছা, ফার্স্ট প্রোফেজের মধ্যে আবার ভাগ আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এর মধ্যে প্যাকাইটিনটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, জাইগোটিনটা অবশ্য। তো ব্যাপার হচ্ছে যে এইগুলো বুঝতে হবে, এর তো সেকেন্ড প্রোফেজ, মেটাফেজ, কোনটার পর কোন দশাটা আসে আমরা পরবর্তীতে ডিটেলসে কিন্তু বুঝে নেব। এখান থেকে বুঝে নিয়ে তারপরে কিন্তু আমরা বেরোবো পরবর্তী